ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিং দং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের 2রা জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক আপনার রাশি বা লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাব আজকের দিনে প্রভাবিত হবে। মঙ্গলের নক্ষত্র দিয়ে 8টা 4 মিনিট পর্যন্ত চন্দ্র এগোবে। তারপরে আপনাদের হচ্ছে গিয়ে আদ্রা নক্ষত্র দিয়ে অর্থাৎ রাহুল নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে অষ্টক বর্গে যে ডট পেয়েছেন সেটা মোটের উপর ঠিকঠাক আছে, 28 ডট, আর উপর র্যাঙ্কিং থাকছে 10.10.24, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর আজকের দিনে চন্দ্রদেব 48% কাজকর্ম করবে। আপনার রাশিপতি শুক্রদেব আজকের দিনে 89% কাজকর্ম করতে যাচ্ছে, সেদিক থেকে পজিটিভ থাকলেন আপনি। আর মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও 84% কাজকর্ম করবে, ভালো। রবিদেব 100% কাজকর্ম করছে, চন্দ্রদেব আজকের দিনটা 48%, আর বুধদেব কিন্তু একটু ড্যামেজ হয়ে আছে আজকের দিনও। বৃহস্পতিদেব 17% এবং শুক্রদেব 89%, শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। তো এই মতো অবস্থায় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দশাচক্র, বর্তমান যে দশাচক্র চলছে সেই অনুযায়ী আজকের দিনে কতটা ফল আপনার ক্ষেত্রে মিলতে পারে। এই ভিডিওতে থেকে কতটা মিলবে না সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আজকের দিনে মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়েছে। এক্ষেত্রে মাথা গরম করবেন না এবং কোনো ইম্পর্টেন্ট দ্রব্যাদি সঠিক জায়গায় রাখবেন। আর চালাকি মাধ্যমে কেউ আপনার থেকে হঠকারী আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, খেয়াল রাখবেন। আমলা যোগ আছে, সেক্ষেত্রে ভালো শুনফা বোধাদিত্য এবং পারিজাত যোগগুলো আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশি বা লগ্নভাব মিশিয়ে দেখা যাচ্ছে মঙ্গল এবং শুক্র তো আজকে কম্বাস্ট অবস্থা আছে। তো পুরানো কোনো রোগের ব্যাপারে আপনার একটু সমস্যা হতে পারে। আজকের দিনে মূত্রথলিতে সমস্যা হতে পারে, মূত্রজনিত কোনো প্রবলেম এগুলো দেখা দিচ্ছে। হরমোনাল কোনো ভারসাম্যহীনতার জন্য কিছু প্রবলেম হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় বা দুর্বল বুধের জন্য পড়াশোনায় একটু সমস্যা তৈরি হতে পারে। প্রাইমারি শিক্ষায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক ক্ষেত্রগুলো ভালো হবে। পারিজাত যোগ আছে, আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক পড়াশোনা বা অকাল সায়েন্স নিয়ে যারা বা মহাকাশ বিদ্যা নিয়ে যারা বা হায়ার স্টাডি যারা হচ্ছে, সাধারণ মানুষের মাথার মধ্যে আসবে না কিন্তু ভীষণ পাওয়ারফুল স্টাডিজ যেগুলো যেগুলো সাধারণ মানুষের মনের মধ্যে আসে না, চিন্তাই করতে পারে না, সেই সমস্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। দুহাত ভরে টাকা আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, তবে খরচের প্রবণতা থাকবে অষ্টমস্ত 4টি গ্রহের জন্য। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পুষ্করাংশ রাহু থাকায় উন্নতির যোগ থাকছে কিছুটা। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির যোগ থাকলেও বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই কারণের জন্য ষড়যন্ত্রের শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। বসের সঙ্গে তর্ক বিতর্ক করতেই যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় নতুন পথের দিশা পেতে পারেন আজকের দিনটা। বিনিয়োগে থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিবাদ দূরে রাখুন। লোহা, তেল, কয়লা ব্যবসাতে তো অপরন্ত যোগ আছে, আজকের দিনে ভালো হবে। আমলা যোগের কারণে ব্যবসার ক্ষেত্রে সুনামও বাড়বে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায় পঞ্চমপতি বুধ মঙ্গল উভয় অষ্টম ভাবে, তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা সামান্য কিছু হলেও শুভত্ব বৃদ্ধি পাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন শুভত্ব বৃদ্ধি পেলেও কিন্তু অষ্টম ভাবে আছে, তাই মিরাকেল কিছু হবে বলে মনে হয় না। একটু সচেতনভাবে চলতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা গোপন বিষয় নিয়ে বিবাদ এগুলো আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দুশ্চিন্তা থাকতে পারে। ছোটোখাটো ভ্রমণ ভালো, বড় ভ্রমণের ক্ষেত্রে ভালো নয়। একটু একটু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। রাশ ড্রাইভিং করতেই যাবেন না আজকের দিনটা। আজকের দিনে সাদা ক্রিম, রূপালী কালার ব্যবহার করতে হবে। 2, 5, 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। 9টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক সম্মান এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের
মানসিক শান্তি থাকবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্য, সকালের দিকে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখবেন। অগ্নি বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তারা সাবধানে কাজকর্ম করবেন। রাত্রি 8টার পর কাজে বাধা আরো বেশি আসবে, সতর্কতা দরকার আছে। শুক্রদেবকে স্মরণ করবেন আজকের দিনে, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনে। ওং আং অঙ্করায় নমঃ এই মন্ত্র জপ করবেন বা মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। দুষ্ট ব্যক্তিদের একটু খাদ্য দান করলে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পুরোটা দেওয়া আছে, সব লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।